আজকে আপনাদেরকে আমি দেখাবো এমন একটা গাড়ি যেটা এত বীভৎস অ্যাক্সিডেন্ট হয়েছে যে গাড়ির যিনি ওনার ছিলেন তিনি কিন্তু গাড়িতেই ডেথ হয়ে যান তার। ওই সিটটার দিকে তাকালে এটা একটা হয় মানে কিছু করার নেই, সত্যি মানুষটা তো আর ফিরবে না, কিন্তু আমি বলবো উনি যেখানেই আছেন ভালো থাকুন। আর এই সেই গাড়ি যেটা অ্যাক্সিডেন্টাল ড্যামেজের পরে একদম নতুনের মতো লাগছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে গাড়িটাকে দেখে কেউ বুঝতেই পারবে না যে এই গাড়িটার এত বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল। সিরিয়াসলি আমি সামনে থেকে দেখে এখনো পর্যন্ত বুঝতে পারছি না। আমাদের কাছে কোনো গাড়ি নিয়ে আসুন, যদি কেউ প্রমাণ করে দেন যে গাড়ির ইঞ্জিনে আমরা ডিজেল ওয়াশ করেছি, হ্যাঁ, যে টাকার কাজ ধরবো তার ডবল টাকা গিফট করবো। এছাড়াও আপনাদের জন্য থাকছে দারুণ সুখবর। দুর্গাপুর টাইমসের নাম নিয়ে আপনারা আরবান কেয়ারে আসলেই পলিশ এবং ওয়াশ একসাথে পেয়ে যাবেন 400 টাকায়। আপনার প্রিয় গাড়িটি কি অ্যাক্সিডেন্টে ফুললি ড্যামেজ হয়ে গেছে? কালার একদম নেই, সব কিছু ড্যামেজ, মনে হচ্ছে কিভাবে আবার সেই পুরনো গাড়িকে ফিরে পাবো? নতুন গাড়ি কিনতে গেলে তো এখন অনেক টাকার ব্যাপার রয়েছে। কিভাবে সম্ভব, কোথায় সম্ভব? আমি যদি বলি সম্ভব, দুর্গাপুরের থেকেই সম্ভব। সেটাই হচ্ছে দুর্গাপুরের এনআইটি গেট নাম্বার 7-এর একদম কাছেই রয়েছে আরবান কেয়ার কার ওয়াশ অ্যান্ড পলিশ। ঠিক মাটির প্রতিমা তৈরি হয় একদম তার পাশেই, যেখানে আপনার যত পুরনো ড্যামেজ গাড়ি হোক না কেন সেটাকে একদম ম্যাজিকের মতো নতুন করে দেবে। আপনারা অনেকেই হয়তো বলবেন যে বলা হয়তো অনেক কিছু, কিন্তু বাস্তবে কি সত্যি সেটা সম্ভব? তাহলে আজকে আপনাদেরকে আমি দেখাবো এমন একটা গাড়ি যেটা এত বীভৎস অ্যাক্সিডেন্ট হয়েছে যে গাড়ির যিনি ওনার ছিলেন তিনি কিন্তু গাড়িতেই ডেথ হয়ে যান তার। তাহলে বুঝতে পারছেন গাড়িটা কতটা ড্যামেজ হয়েছিল। আর সেই গাড়িকে এখন যদি আপনারা দেখেন তাহলে চিনতেই পারবেন না, ভাববেন হয়তো শোরুম থেকে নতুন একটা গাড়ি নিয়ে এসে দাঁড় করানো হয়েছে। না, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন বিফোর তার লুক কী ছিল এবং আফটার তাকে কিভাবে দেখতে পাচ্ছেন। আর এই অসম্ভবকেই সম্পূর্ণ সম্ভব করে দেখিয়ে তুলেছে দুর্গাপুরের আরবান কেয়ার। আপনারা নিজেরাই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে এর আগের পরিস্থিতি কীরকম ছিল, গাড়িটা ঠিক কতটা ড্যামেজ হয়েছিল, এবং তারপরে এখন আপনারা প্রেজেন্ট লুকটা দেখতে পাচ্ছেন। সত্যি বলছি আজকে কিন্তু ভিডিওতে সাথে থাকুন, আপনাদেরকে জানাবো যে এই গাড়িটার কী কী ড্যামেজ হয়েছিল এবং গাড়িটাকে কিভাবে ফুললি রিপেয়ার করা হয়েছে। সাথে যিনি ক্লায়েন্ট রয়েছেন তারও রিভিউ নেব, কারণ তিনি এখানকার নয়, মধ্যপ্রদেশের। তো এমপি থেকেও এসছেন এখানে ওনার এত ড্যামেজ গাড়িটাকে আবার নতুনের মতন করে দেওয়ার জন্য। আর এই সেই গাড়ি যেটা অ্যাক্সিডেন্টাল ড্যামেজের পরে একদম নতুনের মতো লাগছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে গাড়িটাকে দেখে কেউ বুঝতেই পারবে না যে এই গাড়িটার এত বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল। সিরিয়াসলি আমি সামনে থেকে দেখে এখনো পর্যন্ত বুঝতে পারছি না। আমাকে এখানে এসে যখন বলা হলো যে এই গাড়িটার এত বীভৎস অ্যাক্সিডেন্ট হয়েছিল, যেটা এই মুহূর্তে আপনারা ভিডিওতেও দেখতে পাচ্ছেন, আর সেখানে দাঁড়িয়ে পড়ে গাড়িটার চেয়ে এখন যা আমি রূপ দেখতে পাচ্ছি, পুরো লুকস আপনারা দেখুন শুরু থেকে শেষ, কোনোভাবে আপনারা এই ব্যালেনো গাড়িটাকে ধরতেই পারবেন না যে এই গাড়িটার অলরেডি ড্যামেজ হয়েছে। এটা অ্যাক্সিডেন্টাল মনে হচ্ছে না যে শুধুমাত্র পলিশ করার জন্য, মানে একটা সাধারণ কার ওয়াশ যেরকম হয় সেইভাবে দেওয়া হয়েছিল এখানে। না, শুধু ড্যামেজ গাড়ি নয়, চাইলে আপনারা আপনার গাড়ি ওয়াশও করাতে পারেন। সেটাও আপনারা এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন যে যে কোনো গাড়ি মানে 4 হুইলার কার আপনারা এখানে যদি নিয়ে আসেন, সেখানে দেখতেই পাবেন যে গাড়িগুলো কি সুন্দর করে পলিশ করা, মোছামুছি, ওয়াশ সব কিছু কিন্তু করে দেয় আরবান কেয়ার। আমাদের দর্শক বন্ধুরা যারা দেখছেন এই ভিডিওটি, তারা অনেকেই হয়তো ভাববেন যে আরবান কেয়ারে কি কি কাজ করা হয়। তো এই সমস্ত কিছু ডিটেলস আমরা জেনে নেব আরবান কেয়ারের কর্ণধার দাদার কাছে। নমস্কার দাদা, দুর্গাপুর টাইমসে জানাই আপনাকে অনেক অনেক স্বাগত। আর আজকে আমাদেরকে এখানে ডাকার জন্য অনেক ধন্যবাদ দাদা। তো প্রথম থেকেই আপনাদেরকে কিন্তু আমি এই বেলেনো গাড়িটাকে খুব ভালোভাবেই দেখাচ্ছিলাম। এটার আপনারা বিফোর এবং আফটার দুটো লুকই দেখতে পাচ্ছেন। তো এটার মধ্যে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়েছে এই লুকে আবার নিয়ে আসার জন্য। দাদা কত মাসের পরিশ্রম হয়েছে? এটা অ্যাকচুয়ালি গাড়িটা আমাদের কাছে মার্চ মাসে এসেছিল, মার্চ এপ্রিল মে 3 মাস প্রায় লেগে গেল। গাড়িটার টোটাল লেফট সাইডটা পুরোটাই অ্যাক্সিডেন্টাল ছিল, মানে এইরকমভাবে অ্যাক্সিডেন্টাল হয়েছিল। তার সঙ্গে ছাদটাও ছিল পুরো তুবড়ে গেছিল, যেটাকে পুরোটা কেটে বার করতে হয়েছে। ঠিক আছে, আর এর মধ্যে একটা মর্মান্তিক ঘটনাও আছে, যাক সেটা আমি এখন বলতে চাইছি না। সেটা পুরোটা পেছন দিক থেকে পুরোটা কেটে বার করতে হয়েছিল, এইরকম কন্ডিশন ছিল। আমরা পুরোটা কিন্তু চেঞ্জ করেছি। সব থেকে ইম্পর্টেন্ট যে কথাটা হলো, আমরা এখানে উইন্ডশিল্ড, ডোর যতগুলো চেঞ্জ, যা যা চেঞ্জ হচ্ছে, ডিফেন্সার যা যা চেঞ্জ হচ্ছে সব অরিজিনাল। মানে কাস্টমাররাও আছেন এই ভিডিওতে এখনও, ওনাদের সামনে বলছি। এটা কেউ অনেক জায়গাতে কী হয়, ডিএ মাল বা নানা রকম ডুপ্লিকেট মাল দিয়ে অনেক সময় হয়, বাট বোঝা যায় না। আমরা 100%
অরিজিনাল মাল প্রত্যেকটা আছে, সেটা দিয়ে আমাদের কাজ করা হয়েছে। আর সেটা ফুললি অরিজিনাল সুজুকি ব্যালেনোরই, মানে সুজুকি কোম্পানিরই ম্যানুফ্যাকচারার প্রত্যেকটা জিনিসপত্র আছে। আর কি দেখে বুঝবেন সেটাও আমি এই গাড়িতেই দেখিয়ে দেবো। আচ্ছা, মোটামুটি একটা অ্যাক্সিডেন্টে তো ইঞ্জিনটাও অনেক বেশি ড্যামেজ না, হয়। এটা অ্যাকচুয়ালি ইঞ্জিনে সেভাবে কোনো কাজ হয়নি, মানে এটা সামনের দিক থেকে অ্যাক্সিডেন্ট হয়নি, যেটা হয়েছিল পেছন দিক থেকে। পেছন থেকে ডিফেন্সার থেকে, মানে ডিফেন্সারটাও তুবড়ে গেছিল। আমি ডিফেন্সার তুবড়ানো সেই ছবিটাও দেখিয়ে দেবো, নতুন যেটা লাগানো আছে তারও ছবি দেখিয়ে দেবো, প্রত্যেকটা পার্ট বাই পার্ট আমি ছবি দেখিয়ে দেবো, আপনার বিপদ থাকবেই। আমি পেছন দিকটা লেফট সাইড থেকে শুরু করে ছাদের পুরো অর্ধেক পোর্শন এটা ডেন্টিং করা হয়েছে। এমনকি সামনের দিকের যে দুটো সিট দেখতে পাচ্ছেন, এই সিটটাও ব্যান্ড হয়ে গেছিলো, নিচটা ব্যান্ড হয়ে গেছিলো, সেটাকেও ঠিক করা হয়েছে। শুধু এটা বলতে পারেন মানে সামনের পোর্শনটা কিছু হয়নি, বাকি পুরোটা কাজ করা হয়েছে। মানে ব্যাক মিডল থেকে ব্যাক পোরশনটা পুরোটা কাজ করতে হয়েছে। আর আপনি দেখে বুঝতে পারবেন না যে এটা কোথায় কি কাজ করা হয়েছে এই রকম ভাবে। আর সবথেকে বড় কথা যেটা, আমরা পেন্ট কারেকশনের কাজ করি। পেন্ট কারেকশন, এই যে গাড়িটা ধরুন অনেক জায়গাতে রিপেন্ট করা, বা গাড়িটায় আপনারা তো নাম্বার ভিডিওতে দেখতেই পাচ্ছেন, যদি কখনো দেখেন গাড়িটা বা আমাদের কাছে যেসব গাড়ি কাজ হচ্ছে, আমি প্রত্যেকটা কাস্টমার দুর্গাপুর বাসী বা আপনাদের ভিডিও দেখে যারা আসবেন সবাইকে, বা আরবান কেয়ারকে যারা ফলো করে প্রত্যেককে বলবো, আপনারা কখনো আসবেন আমাদের এখানে কাজ দেখুন। অনেক জায়গাতে আপনারা কাজ করান, হিট চেম্বার বলুন বা লোকাল অনেক জায়গায় লোকাল গ্যারেজ বলুন, তাদের পেন্টের যে কোয়ালিটি, তাদের পেন্টের কোয়ালিটিতে একবার আপনারা হাত বুলিয়ে তার একটা অনুভূতি করতে পারবেন। সেটা একটা রঙে অরেঞ্জ ফিল থাকে, আনইভেন একটা টোন থাকে। একদম। আমাদের কিন্তু রঙে অরেঞ্জ ফিল পাবেন না, এটা 100% গ্যারেন্টি। এই যে আমরা এই গাড়িটাও যেটা করেছি, এটাও অরেঞ্জ ফিল পাবেন না। পুরো গাড়িটা স্মুথনেস যেরকম ম্যানুফ্যাকচার যেরকম থাকে, পুরো এরকম স্মুথনেস। আমি পেছন দিকটাও দেখিয়ে দিচ্ছি গাড়িটা। একদম, যেহেতু ড্যামেজটা পুরো পিছন দিক থেকেই হয়েছিল। গাড়িটা টোটাল দেখুন, লোগো থেকে শুরু করে এমনকি যে এই লোগোটাও কিন্তু অরিজিনাল সুজুকির ম্যানুফ্যাকচারার লোগো। এটাও একদম, এর লোগোটাও অরিজিনাল লোগো, মানে ডুপ্লিকেট কোনো কিছু ডুপ্লিকেট নয়। আমি তো বলছি কাস্টমাররাও আছেন, আপনাদেরকেও বলবো কোনো গাড়ি আমাদের দিন ডুপ্লিকেট কিছু পাবেন না, এটা 100% গ্যারেন্টি। এই যে লাইটগুলো এর চেঞ্জ হয়েছে, লাইটটাও অরিজিনাল সুজুকির অরিজিনাল। নিচে ডিফেন্সার আছে, ডিফেন্সারের ছবিটা আমি ভিডিওতে দিয়ে দেবো, ডিফেন্সারটাও অরিজিনাল। সকার চেঞ্জ হয়েছে, গাড়িটা এরকম কন্ডিশন ছিল, গাড়িটার সকারটাও চেঞ্জ হয়েছে, দুটো সকারই ফেলতে হয়েছে। কতটা মারাত্মক সকার বাম্পার টোটাল ফেলতে হয়েছে, টোটাল প্রত্যেকটা জিনিস কিন্তু ম্যানুফ্যাকচারার। এন্ড আমি দেখিয়ে দিচ্ছি, এই যে পার্টটা আছে টোটাল, এইগুলো টোটাল পুরোটা চেঞ্জ হয়েছে। এই যে পার্টটা, এই পার্টটাও চেঞ্জ, এটাও ম্যানুফ্যাকচারার। এই যে বিট, এটাও শেষ হয়ে গেছিল, এটা পাওয়া যায় না মার্কেটে, চট করে এই বিটটা পাওয়া যায় না, এটাও আমরা যেটা লাগিয়েছি এটাও ম্যানুফ্যাকচারার। মানে এতটা যে ড্যামেজ হয়েছে সেজন্যই বোধহয় 3 মাস সময় লেগে গেল এটা হ্যান্ডওভার দিতে। দেখুন অনেক সময় গাড়িতে 5 মাসও লেগে যেতে পারে, গাড়ির কি পার্টস আসছে তার উপর, কারণ অনেক সময় বেশিরভাগ টাইমে সবসময় পার্টস অ্যাভেলেবল থাকে না ম্যাম। আমি এবার গাড়ির ইন্টেরিয়রটাও দেখিয়ে দেবো আগে। আসুন আপনাদেরকে একটু ইন্টেরিয়রটাও দেখিয়ে দিই, কারণ যেহেতু গাড়িটা এতটা ড্যামেজ হয়েছে তাহলে আপনারা বুঝতেই পারছেন, কিন্তু দেখে আর বোঝার উপায় নেই যে গাড়িটাতে এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। গাড়িটা যখন আমি নিয়ে আসছিলাম স্মুথলি, সিট কিন্তু আপ ডাউন হচ্ছিল না, ওটাই স্বাভাবিক, এত বড় অ্যাক্সিডেন্টের পরে কোনোভাবেই সম্ভব নয়, কিন্তু এখন তো আপনাদেরকে দেখিয়ে দেওয়াই হচ্ছে। গাড়ির প্রত্যেকটা পার্ট কিন্তু আমাদের পলিশ করা আছে, ফুল গাড়ির ইন্টেরিয়র এক্সটেরিয়র ইঞ্জিন। আমি ইঞ্জিন পার্টটাও দেখিয়ে দেবো, মানে ইঞ্জিনটা বলতে পারে এটা ম্যাজিকটা আমি পরে দেখাবো। আর অনেক জায়গাতে দেখবেন গাড়ির ভেতরে ল্যামিনেশন করা থাকে, গাড়ি ক্লিনিং বা পলিশ করলে ল্যামিনেট কেউ পলিশ করে না, আমাদের কাছে যদি কোনো গাড়ি পলিশ করায় আমরা কিন্তু ল্যামিনেশনটাও পলিশ করে দেবো। অ্যান্ড এই গাড়িটার যেটা অনেক সবথেকে বড় কথা আরও একটা আছে, গাড়ির দেখবেন বেশিরভাগ জায়গাতে রুফ ক্লিনিং হয়, রুফ ক্লিনিং করতে গিয়ে রুফের রোঁয়া উঠে যায়, তারা সার্ফ ইউজ করে, সাবান ইউজ করে, গিয়ে দেখে নিতে পারেন কাস্টমার। আমরা কাস্টমারকে বলবো তারা একবার কখনো এসে দেখবেন এই যে গাড়ির ভেতর রুফ, মানে যেটাকে সিলিং বলা হয়, সিলিংটা, হ্যাঁ গাড়ির ভেতরে সিলিং, আমাদের কোনো গাড়ি নিয়ে আসবেন আপনাদের সামনে আমরা ক্লিনিং করব, কোনো গাড়ির রুফের রোয়া ভাবটা উঠবে না, এটা আপনাদের কথা দিতে হবে। কতটা যত্ন সহকারে কাজ করা হয়, কনফিডেন্সের সহকারে, একদম ফুল 100% কনফিডেন্স দেবো, ঠিক আছে? সত্যিই তাই। তো যে ম্যাজিকটা যেটা বললাম, এবার আমি ম্যাজিকটা দেখাচ্ছি, ইঞ্জিনটা। এবার আমি ইঞ্জিনের ব্যাপারেও বলে দিচ্ছি, ইঞ্জিনে এই গাড়িতে ইঞ্জিনের মেজর কোনো কাজ হয়নি, বাট যেহেতু ফুল গাড়ি আমাদের কাজ ছিল, গাড়িটা কিন্তু ফুল কার রিপেন্ট আছে,
গাড়িটা শুধু ওইটুকু নয়, ফুল কার রিপেন্ট। আপনি কোনো জায়গাতে দেখবেন, অনেক জায়গাতে আর বিভিন্ন রঙে বিভিন্ন রকম আছে, এই প্রবলেম আছে, এই গাড়িটাতে কিন্তু কোনো রকম না, পুরো প্রত্যেকটা পার্ট কিন্তু পেন্ট কারেকশন করা আছে। ইঞ্জিনের যে পার্টটা, ইঞ্জিনে আমাদের তাকে বলবো একবার দেখিয়ে দিন কাছে এসে। আমাদের দেখুন এখানে যে আপনার রেডিয়েটারের ফ্যান আছে, প্রত্যেকটা পার্ট প্রত্যেকটা ওয়্যার কিন্তু আমাদের পলিশ করা আছে। অনেক জায়গাতে দেখবেন, বা আমি নাম করছি না, অনেক বড় বড় যেখানে সার্ভিস সেন্টার আছে ওপরগুলো পলিশ করে দেয়। আমাদের প্রত্যেকটা পার্ট বাই পার্ট, প্রত্যেকটা তার, হেডলাইটের পেছন থেকে শুরু করে সামনেটাও প্রত্যেকটা কিন্তু পালিশ করা আছে। আর এই যে পালিশটা, এটা কোনো মোবিল বা ডিজেল ওয়াশ নয়। আমাদের কাছে কোনো গাড়ি নিয়ে আসুন, যদি কেউ প্রমাণ করে দেন যে গাড়ির ইঞ্জিনে আমরা ডিজেল ওয়াশ করেছি, যে টাকার কাজ ধরবো তার ডবল টাকা গিফট করব। তাহলে কি দিয়ে পলিশ হয় আপনাদের? টোটাল কেমিক্যাল, ইঞ্জিনেরও টোটাল কেমিক্যাল হয়। আমার টোটাল ইঞ্জিনটাও কেমিক্যাল দিয়ে ওয়াশ করা হয় এন্ড পলিশ করা হয়। ঠিক আছে, চ্যালেঞ্জ সহ বলছি কিন্তু দাদা 100%। আরো জানিয়ে রেখি, আজকে আমরা যে ভিডিওটা করছি, আজকে কিন্তু ক্লায়েন্টকে হ্যান্ডওভারও দেওয়া হবে এই গাড়িটা। ঠিক আছে, 3 মাস ধরে ওনারাও অপেক্ষা করেছিলেন যে এই গাড়িটা কখন হাতে পাবো। কত স্মৃতি জড়িয়ে থাকে একটা গাড়ির সাথে। তো গাড়ি নয়, আমাদের পরিবারেরই একটা অংশ হয়ে যায় প্রত্যেকের কাছে। এই গাড়িটাতে খরচাটাও আমি বলে দিচ্ছি, এইটার যা কন্ডিশন ছিল, শোরুমে যদি যান খরচাটা অনেকটা বেশি হতো। আমাদের কাছে টোটাল এই গাড়িটাতে 1,70,000 সামথিং খরচা হয়েছে। ঠিক আছে, কাজও সেই লেভেলের কাজও হয়েছে আপনাদের, শুধু বাইরে থেকে নয়, যা হয়েছে একদম ভেতর থেকেও করা হয়েছে। সুন্দর গাড়িটা দেখে কিন্তু সত্যি আর এই একটা কাজ হয়েছে। আমি আরো একটা গাড়ি দেখে দিচ্ছি, মোবিলিও। ওইটাই গাড়িটাতেও যেরকম আবার বিভিন্ন টাইপের, বিভিন্ন রেটের, বিভিন্ন ভাবে কাজ হয়। ওই গাড়িটা যেরকম 12,000 টাকার কাজটা হচ্ছে। আচ্ছা, ওটাতে কি কি কাজ হচ্ছে? ওইটাতে কাজ হচ্ছে ফুল গাড়ি ইন্টেরিয়র এক্সটেরিয়র পলিশ আছে, মানে ওটা রিপেন্ট ছিল, সেটাকে শুধু পেন্ট কারেকশন করা হয়েছে। আচ্ছা, মানে অনেকে ভাবনা থাকে যে ছোট গাড়িতে এত টাকা খরচা বা বড় গাড়িতে এত টাকা খরচা, মানে বিভিন্ন টাইপের হয়। 3,500 টাকা থেকে পালিশ শুরু করে আপ টু 16,000 টাকা অবধি পালিশ হয়। ঠিক আছে, এটা এবারে ক্লায়েন্টের উপর ডিপেন্ড করছে যে উনি কোনটা নেবেন, উনি কোনটা করাবেন, গাড়ি কন্ডিশন কি আছে। ঠিক আছে, যেরকম এই গাড়িটা এরকম খরচা, আমি তো বলে ওই গাড়িটা 12 থেকে 12,500 টাকা খরচা। এই যে ডাস্টার গাড়িটা, এইটা আবার মাত্র 5,000 টাকার কাজ আছে। আচ্ছা, ঠিক আছে, আরো একটা গাড়ি আমি অ্যাক্সিডেন্টাল আছে দেখিয়ে দেবো, সাফারি। ওইটার আবার আরো কম খরচা। ওটা প্রায় ওটাও অ্যাক্সিডেন্টাল গাড়ি, কিন্তু ওটা আবার 20 থেকে 22,000 টাকা খরচা। আচ্ছা, মানে কতটা ড্যামেজ হয়েছে সেটার উপরে ডিপেন্ড করছে খরচাটা। আপনার গাড়ির কতটা ড্যামেজ হয়েছে তার উপর ডিপেন্ড করছে, খরচাটা ডিপেন্ড করবে। যদি কম ড্যামেজ হয়েছে তাহলে কম খরচ, যদি বেশি হয় অবশ্যই গাড়ির কন্ডিশনস যেমন রয়েছে। এছাড়াও আমাদের আরো একটা ব্রাঞ্চ খোলা হচ্ছে, তারও আমি কিছু ভিডিও দেখিয়ে দিচ্ছি। সেখানে আমাদের টোটালি হিট চেম্বারে রং হবে, কি কি কাজ হবে সেটাও বলে দিচ্ছি। পেন্ট, ডেন্ট, পেন্ট, পলিশ, ওয়াশ অ্যান্ড পলিশ, ওয়াশ তো থাকছেই, আর ইঞ্জিনের কাজও টোটাল সেখানে চালু করা হচ্ছে। আর অ্যাড্রেসটাও আমরা, নতুন অ্যাড্রেসটাও আমরা নেক্সট আরেকটা ভিডিও করা হবে, সেই ভিডিওতে আমরা অ্যাড্রেসটা আপনাকে বলে দেবো। আর অ্যাড্রেস জানার জন্য প্লিজ আপনারা এই ভিডিওটা দেখুন, বা আমাদের তো স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, স্ক্রিনে দেওয়া নাম্বারে যে কোনো টাইম 24 আওয়ার্স আপনারা ফোন করতে পারেন, আমরা আপনাদেরকে গাইড করে নেবো। আর আরবান কেয়ার মানে হার্ডকে প্রাইস, হার্ডকে কাজ। তো আপনাদের এই ভিডিও দেখে যারা যারা আসবেন, বা দুর্গাপুরবাসী বা বাইরে থেকেও যারা আসবেন, সবার জন্য একটা বিশেষ অফার থাকছে। মাত্র 400 টাকায় ওয়াশ করে পলিশ, যেটা বাইরে গেলে মিনিমাম 200-250 টাকা শুধু ওয়াশে নিয়ে দেয়। আমাদের 400 করে ওয়াশ অ্যান্ড পলিশ থাকছে। 400, 600, 900, 1200, মিনিমাম প্রাইস 400 টাকা ওয়াশ করে পলিশ। আজকে সেই বিশেষ দিনটাও রয়েছে, যেদিনকে এই সুন্দর ব্যালেনো গাড়িটি আবারও তার পরিবারের হাতে তুলে দেওয়া হচ্ছে। সত্যি একটা গাড়ি কিন্তু আমাদের পরিবারেরই সদস্য হয়। এত বড় একটা দুর্ঘটনার কবলে এই গাড়িটা ছিল, যেখানে ম্যাডাম তার হাজবেন্ড এবং তার মাকে হারিয়েছেন। বুঝতেই পারছেন, দুটো প্রাণ চলে গেছে, কিন্তু গাড়িটা সেই পরিবারের একটা সদস্য হয় না, তাকে কি আর ফেলে দেওয়া যায়? তো এতটা টাকা খরচা করেছেন উনি, কিন্তু তবু এই গাড়িটাকে আবার বাড়িতে নিয়ে যেতে চাইছেন, কারণ কোথাও না কোথাও এটা ওনার হাজবেন্ডের স্মৃতি, তাই তো ম্যাম? তো ম্যাম, এই জায়গায় দাঁড়িয়ে আর কিছু বলার থাকে না, খুবই দুঃখজনক ঘটনা, কিন্তু যাই হোক তবুও ম্যাম কাজ কীরকম লাগছে? আপনি যে অবস্থায় দিয়ে গিয়েছিলেন গাড়িটা, সেখানে আজকে যে লুকে দেখছেন কীরকম লাগছে? আজ ভালো লাগছে খুবই, কিন্তু মানে ওই সিটটার দিকে তাকালে এটা একটা হয়, মানে কিছু করার নেই। সত্যি মানুষটা তো আর ফিরবে না, কিন্তু আমি বলবো উনি যেখানেই আছেন ভালো থাকুন। গাড়িটাকে যে অবস্থায় আপনারা দিয়ে গিয়েছিলেন, আপনি একবারও কি ভেবেছিলেন গাড়িটা আবার আমি এরকম ভাবে পাবো? এতটা এক্সপেকটেশনস ছিল যে গাড়িটা এতটা ঠিক হতে পারে? না না, এখন গাড়িটা পুরো ঠিক হয়ে গেছে, মানে আগের মতনই হয়ে গেছে। এখন কালার থেকে শুরু করে সমস্ত কিছু, আপনি তো ভেতরটাও নিশ্চয়ই দেখেছেন, সিটের জায়গাগুলো সবকিছু একদম ঠিকঠাক। আপনি স্যাটিসফাইড তো ম্যাম? হ্যাঁ, আমি স্যাটিসফাইড। অনেক ধন্যবাদ আপনাকে।
কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর আপনারাও যদি আরবান কেয়ারে এসেছেন এবং আপনার গাড়িকেও নতুনের মতন করে তুলেছেন তাহলে সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না, কারণ আপনার একটা কমেন্টে অনেক মানুষের কাছে একটা পজিটিভ রিভিউ পৌঁছে দেয়। তো অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন এবং এই ভিডিওটা সকলের সাথে শেয়ার করে দেবেন, কারণ কারোর না কারোর ঠিকই উপকারে এটা আসবেই। রাস্তায় পথ চলতে গেলে অবশ্যই আমাদের গাড়ির কিন্তু সেরকম থাকে না, কারণ রাস্তায় বেরোলে কখন অ্যাক্সিডেন্ট হতে পারে বা দুর্ঘটনা হতে পারে সেটা কিন্তু কেউ বলতে পারে না। কিন্তু সেই ক্ষেত্রে যদি নিজেদের পছন্দের একদম প্রিয় গাড়িগুলো ড্যামেজ হয়ে যায় তাহলে মনটা সত্যিই ভারাক্রান্ত হয়। কিন্তু আর কি চিন্তা, আরবান কেয়ার তো রয়েছে আমাদের সকলের জন্য। শুধু দুর্গাপুর নয়, দুর্গাপুরের বাইরেরও বিভিন্ন এলাকাতে এই ভিডিওটাকে ছড়িয়ে দিন যাতে সবার উপকারে আসতে পারে। আমি মোটুসি, ক্যামেরায় রোবর সাথে আপনারা দেখছেন দুর্গাপুর টাইমস। ধন্যবাদ।